أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মানুষের সৃষ্টিতে সৃষ্টিকর্তা কি দুই ধরনের উপাদান রেখেছেন? হিউম্যান বডি, এটি কি দুটি জিনিসের সমষ্টি? আসুন বিস্তারিত আমরা কোরআন থেকে জানি। মানুষের জড়জগতের এই বডি কি জান্নাত জাহান্নামে যাবে? এগুলি সব আমরা জানতে পারবো এই লেকচার থেকে। কোরআনের ইসলাম যখন আপনি বোঝা শুরু করবেন, এই কোরআন পড়লে আপনি বুঝবেন যে হিউম্যান বডি, আমার এই যে শরীর, এর ভিতরে রয়েছে আর একটি ব্যক্তিত্ব, যাকে আরবি ভাষায় বলা হয় নফস। এই বডির তৈরি হচ্ছে এই পৃথিবী থেকে, আর নফসের তৈরি আল্লাহ তাআলার থেকে। আল্লাহ পৃথিবী থেকে আমার বডিকে তৈরি করেছেন। পৃথিবীর জিনিসপত্র খেলে আমার বডি তরুতাজা থাকবে। আর তার পক্ষ থেকে যে নফস তৈরি করেছেন, সেই নফসের খোরাক হিসেবে রয়েছে এই কোরআন। কোরআন যত নফস স্টাডি করবে, নফস তত বেশি ব্যক্তিত্ব, তত বেশি তরুতাজা থাকবে। তাহলে মানুষের সৃষ্টিতে সৃষ্টিকর্তা দুই ধরনের উপাদান রেখেছেন। একটি হচ্ছে হিউম্যান বডি, আর একটি হচ্ছে এই বডির ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ব্যক্তিত্ব। কোরআনের 24 নম্বর সূরা আন-নূর এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তিনি প্রত্যেকটি চলমান জীবকে পানি দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেকটি চলমান যাদের ভিতরে নফস আছে, যারা চলাফেরা করে, তাদের সৃষ্টির সূচনা পানি। সেগুলোর মধ্যে কত পেটের উপর ভর করে চলে, আবার তাদের মধ্যে কতগুলো দু পায়ে ভর দিয়ে চলাফেরা করে। দু পায়ে যখন আমরা দেখবো, দু পায়ে চলাফেরা করে মুরগি, হাঁস, পশু পক্ষী, আরো অনেক রয়েছে, দুই পায়ে চলাফেরা করে। এর ভিতরে ইনসানও রয়েছে। আবার কতগুলো তাদের মধ্যে চার পায়ে জন্তু রয়েছে। আল্লাহ তাআলাই সৃষ্টি করেন যেমন তার খুশি হয়। আর এই কথাও সত্য সুনিশ্চিত যে আল্লাহ সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। তো আল্লাহ খলাকা কুল্লা দাব্বাতি মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন। তো রিজলাইন, আমাদের সকলের দুটি পা রয়েছে। মানব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে যেভাবে অগোচর থেকে গোচরে এনেছেন, শুরুতে তিনি কিভাবে সৃষ্টি করেছেন সেটি কোরআন আমাদেরকে বলবে 4 নম্বর সূরা আন-নিসা এর প্রথম আয়াতে, মিন নাফসিন ওয়াহিদা। শোনো হে মানব জাতি, তোমাদের নিজেদের রবের তাকওয়া অর্জন করো, যিনি তোমাদেরকে একটি মাত্র কোষ থেকে সৃষ্টি করেছেন। নাফসে ওয়াহিদা, একটি কোষ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন। তার মধ্য থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, এবং সেই দুটি থেকে অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারী সৃষ্টি করেছেন। তোমরা সেই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করে চলো, যার বরাত দিয়ে নিজেদের মধ্যেকার আদান প্রদান করে থাকো, আর ঘনিষ্ঠদের সম্পর্কে সতর্ক হও, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর নিগাহবান। শুরুতে যখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে তৈরি করলেন, তখন এট এ টাইম তিনি প্রথমে একটি কোষ তৈরি করলেন, সেই কোষ থেকে আর একটি কোষ, এই দুটি কোষ থেকে অগণিত পুরুষ নারী। এটি হচ্ছে সৃষ্টির সূচনা। বিজ্ঞান কি বলছে আর ধর্মের জগতের স্কলার্সরা কি বলছে, সেগুলি আপনাকে আমাকে দেখতে হবে না, কারণ আপনাকে বিজ্ঞান ততটুকু মানতে হবে, ধর্মের স্কলার্সদের কথা ততটুকু আমরা দেখতে পারবো যতটুকু কোরআন স্বীকৃতি দিবে।
এখন যদি ডারউইনের মতবাদ নিয়ে আসেন, আমরা মুসলিমরা মানতে পারবো না। তো এই দুটি আয়াত থেকে আমরা জানলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সৃষ্টির সূচনা পানি থেকে করেছেন। আর মানব সৃষ্টির ইতিহাসে আল্লাহ বলছেন একটি কোষ, সেই কোষ থেকে আর একটি কোষ, এই দুটি কোষ থেকে রিজালান কাসীরান ওয়া নিসান, অগণিত পুরুষ অগণিত নারী। ধর্মজগতে যা রয়েছে, বাইবেল এবং মুসলমান শিয়া সুন্নি সালাফিদের হাদিস স্টাডি করলে দেখা যায় আদম হাওয়ার একটি চক্র রয়েছে, কিন্তু এই কোরআন হাওয়া মুক্ত। বাইবেল বলছে অ্যাডাম অ্যান্ড ইভ, এই কোরআন ইভ মুক্ত। তো মানুষের মাটির শরীরের মধ্যে রবের পক্ষ হতে ব্যক্তিত্বের যে হুকুম এসেছে, এই হচ্ছে আমার বডি। এর ভিতরে আমি যে কথা বলছি, কথা ব্যক্তিত্ব বলছে, বডির ভিতর থেকে আসছে। তো এই বডির ভিতরে যখন ব্যক্তিত্ব আসলো, নাফস আসলো, যার প্রকাশ্য এবং গোপনীয় বিভিন্ন দিক রয়েছে, তাকেই বলা হয় নফস। মানুষের মাটির শরীরের মধ্যে রবের পক্ষ হতে ব্যক্তিত্বের যে হুকুম এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যার প্রকাশ্য এবং গোপনীয় বিভিন্ন দিক রয়েছে, তাকেই কি বলা হয়? নফস। এই নফস সতেজ থাকবে কোরআন নিয়ে যদি গবেষণা করা হয়, আর বডি সতেজ থাকবে জমিনি খাদ্য খাবার যদি খাওয়া হয়। যত নবী রাসূলদের আমরা দেখব এই কোরআনের দৃষ্টিতে, তারা সবাই 2 নম্বর সূরা আল বাকারার 247 আয়াত মতে বাসতাতান ফিল ইলম ওয়াল জিসম, তারা বডি হিসেবে খুব সুবডি আয়ত্ত করে ছিলেন, সুবডির মালিক ছিলেন, এবং সুজ্ঞানের জ্ঞানী ছিলেন। সুজ্ঞান এই কোরআন দেয়, আর সুবডি আপনাকে দিবে এই জমিন থেকে উৎপাদন করা খাদ্য খাবার। কোরআনের আমরা যদি 91 নম্বর সূরা আশ-শামস এর 7 থেকে 10 আয়াতগুলি দেখি, সেখানে বলা হচ্ছে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আর এই মানুষের ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এই যে ব্যক্তিত্বের, আর যিনি তার অঙ্গাদি সুষম করেছেন, এই ব্যক্তিত্ব আর এই গঠন আল্লাহ সুষম করেছেন। তারপরে অনাচার থেকে বাঁচার আর পরেজগার হওয়ার মতো বুদ্ধি দিয়েছেন ইলহামের মাধ্যম দিয়ে। তাই সেই তো নাজাত পাবে যে নিজেকে পবিত্র করতে পেরেছে, আর যে ব্যক্তি তাতে ধুলো মাটি লাগাবে সে তো ক্ষতিগ্রস্ত হবে। তো এই নফস রবের ব্যাপারে ব্যক্তিত্বের অনুবাদ আমরা করতে পারবো না, কারণ এই নফস শব্দটি রবের ব্যাপারেও রয়েছে। এটি আমরা 5 নম্বর সূরা আল মাইদার 116 নম্বর আয়াতে দেখতে পাই, যেখানে বলা হচ্ছে তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। ছোটবেলায় আমরা একটি কবিতা পড়েছিলাম, তোমারই অন্তর্যামী, দুলোকে বুলোকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া। এই টাইপের কবিতা আপনাদের অনেকের হয়তো মনে রয়েছে। এখন তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আল্লাহ তাআলার জন্য নফস ব্যবহার হচ্ছে, আমার বডির ভিতরে যে ব্যক্তিত্ব রয়েছে তার জন্য নফস ব্যবহার হচ্ছে এখানে। এর অনুবাদ হচ্ছে, কিন্তু আমি তো মোটেই জানি না যা কিছু আপনার অন্তরে রয়েছে। নিশ্চয় আপনি জানেন যা কিছু আমার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে। তো এখানে আমার মনের মধ্যে যা রয়েছে, এই বডির ভিতরে যে আরেকটি মন রয়েছে, যে ব্যক্তিত্ব রয়েছে, সে যা কিছু চিন্তা করে, যা কিছু করে, বডিকে যেদিকে নিয়ে যায় সেদিকে বডি যেতে হয়। তো আল্লাহ এগুলি জানেন, কিন্তু
আমি তা মোটেই জানি না যা কিছু আপনার অন্তরে রয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নেই। নিশ্চয় আপনি অপ্রকাশ্য সবকিছুই ভালো জানেন। এই বডিকে সতেজ রাখতে হলে আপনাকে আমাকে কি করতে হবে, এই ব্যাপারটি নিয়ে আমরা যদি এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 60 এবং 61 দুটি আয়াত দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই বডিকে, হিউম্যান বডিকে মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হিউম্যান পার্সোনালিটি, এ হচ্ছে ব্যক্তিত্ব। মাই বডি, ইয়োর বডি, হিজ বডি, হিউম্যান বডি, এটি হচ্ছে এই শরীর। এখন 3 নম্বর সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে নাফসাহু, এখানেও আল্লাহ নিজের জন্য নফস শব্দ ব্যবহার করেছেন। এই নফসের ডেফিনেশন হলো আল্লাহ তোমাদেরকে তার আইনের বিপরীত কর্মকাণ্ডের যে ভয়ানক রেজাল্ট হয় সেই রেজাল্টের জন্য ভয় দেখাচ্ছেন। আল্লাহ নিজের, আল্লাহ তো ব্যক্তিত্ব ছাড়া, তাই আল্লাহ নিজের, আল্লাহ থেকে যে ভয় করতে হবে সেটি কিন্তু বলছেন না। এখানে বলা হচ্ছে ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, এর মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, যে বিধিবিধান যদি আমরা মানি তাহলে কি হবে, এর একটি ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর যদি না মানা হয় তাহলে খুব খারাপ এবং ভয়ানক রেজাল্ট পাওয়া যাবে। সেই রেজাল্টের ব্যাপারে তিনি ভয় দেখাচ্ছেন, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা। এবার আসুন আমাদের ব্যক্তিত্ব নিয়ে। আমি 2 নম্বর সূরা আল বাকারার 60 এবং 61 আয়াতে আসছি। এর পূর্বে আল্লাহ এই কোরআনের 51 নম্বর সূরা আয-যারিয়াতের 21 নম্বর আয়াতে বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের ব্যক্তিত্বকে নিয়ে একটু ভাববে না? তাহলে নিজেদের ব্যক্তিত্ব নিয়ে ভাবতে হবে। আমাদের ভিতরে যে নফস রয়েছে, এই নফস মূলত বুদ্ধিজীবী হয়। এই নফস সুবুদ্ধি এবং কুবুদ্ধি রাখে। তাই এই কোরআনের 4 নম্বর সূরা আর নিসা এর 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, মানুষেরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে তাতে অনেক মতবিরোধ দেখতে পেত। তো এই যে চিন্তা চেতনা, এটিকে সবসময় তরুতাজা রাখবে কোরআনের উপরে চিন্তা করে, কোরআনের উপরে গবেষণা করে। এই নফস, এটি নফসের কাজ। এখন হিউম্যান বডিকে তরুতাজা রাখার জন্য আপনাকে এবং আমাকে যে জিনিসগুলি খেতে হবে সেগুলি, কারণ হিউম্যান বডিটা আসছে এই পৃথিবী থেকে, পৃথিবীর জিনিস আপনাকে আমাকে খেতে হবে। এটি মুসা রাসূল যেভাবে মানুষের সামনে তুলে ধরেছেন সেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারা 60 এবং 61 আয়াত দুটি থেকে জানবো। যখন মুসা নিজ জাতির জন্য পানি প্রার্থনা করলো তখন আমি বললাম তোমার কৃষি যন্ত্রপাতি দিয়ে পাথরের ভূমিতে আঘাত করো, অতঃপর তা থেকে বের হয়ে আসবে 12টি ঝর্ণা, তাদের সবাই চিনিয়ে নেবে নিজ নিজ ঘাট। তোমরা আল্লাহ তাআলার দেয়া রিজিক থেকে খাবে এবং পান করবে, আর দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করবে না। তো খেতে হবে এবং পান করতে হবে এই দুনিয়ার মাটি থেকে যা জন্মাবে সেই জিনিস, এর জন্য আকাশ থেকে কিছু আসবে না, কিন্তু বৃষ্টি আল্লাহ নাজিল করবেন। 61 নম্বর আয়াতে বলা হচ্ছে আর যখন
তোমরা বললে হে মূসা আমরা কখনো একই রকম খাদ্যে ধৈর্য ধরতে পারবো না, সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো যেন আমাদের জন্য তিনি বের করে দেন যেসব জিনিস মাটি থেকে জন্মায়, তরকারি আর সালাদ, মসুর এবং পেঁয়াজ। মূসা বলে তোমরা উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস বদল করতে চাও, তাহলে রাজধানী শহরে চলে যাও, বিনা সন্দেহে সেখানে তোমরা তা সব পাবে যা সব তোমরা চাচ্ছ। আর তাদের উপরে আরোপ করা হলো লাঞ্ছনা এবং অভাব, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবের সাথে তারা ঘুরতে লাগলো। এমন হলো এই জন্য তারা আল্লাহ তাআলার আয়াতের সাথে বিশ্বাস রাখা ছেড়ে দেয়, অন্যায়ভাবে নবীদেরকে কতল তথা অসম্মান করে বেড়ায়। এ তো তারই ফল যা তারা অমান্য করেছে, আর সত্যই তারা সীমা লঙ্ঘনকারী কওম। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এই হিউম্যান বডি, এই শরীরকে তরুতাজা রাখতে হলে মাটি থেকে যে সমস্ত জিনিস উৎপাদন হয় সেগুলি খেতে হবে, কারণ এই সব খেলেই তো তৈরি হবে বীর্য। তারপরে যখন সহবাস করা হবে তখন স্ত্রী সেই বীর্যকে রিসিভ করবে, তখন আস্তে করে মানব শিশু রূপে এই পৃথিবীতে চলে আসবে নফসকে নিয়ে। নফস মাটি থেকে না, নফস যে বডির সাথে চলাফেরা করে সেই বডি সুস্থ থাকার জন্য জমিনি জিনিস খেতে হবে, যা আমরা এই আয়াত দুটি থেকে জানলাম। কেননা বডিকে সৃষ্টিকর্তা জমিন থেকে সৃষ্টি করেছেন। এছাড়া আমরা যদি এই কোরআনের ৮০ নম্বর সূরা আবাস এর ১৮ থেকে ৩২ আয়াতগুলি দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন মিনাইয়ি শাইইন খলাকা মিন নুতফা খলাকাহু ফাকাদ্দারা থুম্মা সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। এই যে বডি, এই বডি মাটি থেকে, আবার এই মাটি থেকে উৎপাদন করা জন্মানো জিনিসপত্র খেলে এই বডি তরুতাজা থাকবে, কিন্তু যে জিনিসগুলি খেতে হবে সেটি পাক সাফ হতে হবে, যার প্রমাণ আমরা এই কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ১৭২ নম্বর আয়াতে দেখতে পাই, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ৮০ নম্বর সূরা আল আবাসের ১৮ থেকে ৩২ আয়াতগুলির অনুবাদ হলো তাকে কি জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে? শুক্র দিয়ে তৈরি করার পরে একটি পরিমাণ ঠিক করে দেওয়া হয়েছে, তারপরে তো তার জন্য পথ সহজ করে দেওয়া হয়েছে, তারপরে তাকে মৃত্যু দেওয়া হবে এবং তাই তো তাকে কবরে দাফন করা হবে। এই বডি এই মাটি থেকে, আবার এই বডি থেকে যখন নফস চলে যাবে, ব্যক্তিত্ব চলে যাবে, তখন কি হবে? এই বডি এই মাটিতে মিশে যাবে। তারপরে তিনি যখন চাইবেন তুলে দাঁড় করাবেন। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই তাকে যে নির্দেশ দিয়েছেন তা সে পালন করেনি। সুতরাং মানুষের উচিত নিজ খাবারের দিকে লক্ষ্য করা। আমি তো পানি বর্ষণ করেছি, তারপরে আমি তো মাটিকে ছিন্ন ভিন্ন করেছি, তারপরে আমি তাতে খাদ্যশস্য জন্মেছি, আঙ্গুর এবং শাকসবজি, আর জলপাই এবং খেজুর, আর ঘন সবুজ বাগবাগিচা, ফল পাকড়া এবং চারা ঘাস। এসব তোমাদের জন্য ভোগ সামগ্রী আর তোমাদের পোষা জন্তুদের জন্য। তাহলে বোঝা গেল এই হিউম্যান বডিকে তরুতাজা রাখার জন্য খেতে হবে এই মাটি থেকে জন্মানো জিনিস। যখন এই পৃথিবী থেকে আপনাকে এবং আমাকে চলে যেতে হবে, তখন পৃথিবী থেকে চলে যাবে এই ব্যক্তিত্ব, এই নফস, এই বডি যাচ্ছে না। একজন মানুষ যদি জান্নাতে যায় তাহলে সেখানে তার মন মতো বডি সে পাচ্ছে, আর একজন মানুষ যখন জাহান্নামে যাচ্ছে তখন জাহান্নামে
যারা যাচ্ছে তাদের বডি 70 গজ শিকল দিয়ে পেঁচানো একটি বডি তারা পাচ্ছে। সকল জাহান্নামীদের একই বডি হবে, আর জান্নাতীদের মন মতো। কারণ জান্নাতীরা কি করেছে এই রবের কিংডমে, এখানে পরীক্ষা দিতে যে তারা ভালো পরীক্ষা দিয়েছে বিধায় তারা পরকালে ভালো রেজাল্ট পাবে। এখন আমরা যদি এই কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 থেকে 32 আয়াতগুলি দেখি, যেখানে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আর যারা বলবে আল্লাহ তাআলাই আমাদের রব, তারপরে মজবুতভাবে তাতে কায়েম থাকবে, তাদের কাছে বিশেষ শক্তি পাঠানো হবে। তারা বলবে যেন তোমরা ভীত না হও, শোকার্ত না হও, তোমরা জান্নাত লাভে খুশি করো যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আমি তো তোমাদের বন্ধু পার্থিব জীবনে আর আখেরাতেও। আর তোমাদের জন্য সেখানে ওই সব জিনিস রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে, আনফুসুকুম তোমাদের ব্যক্তিত্ব যা চাইবে, যেমন বডি, যেমন খাদ্য খাবার, যেমন পানীয় জল, এগুলি সব আল্লাহ বলছেন আমি তাদেরকে দিব। আরো তোমরা যা কিছু চাইবে ক্ষমাশীল দয়াময়ের পক্ষ থেকে সংবর্ধনার জন্য তা সব মজুদ থাকবে। এরপরেও আল্লাহ বলছেন, আমরা যদি 47 নম্বর সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে দেখি, সেখানে দেখতে পাই আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারু মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারু মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত। জান্নাতের বিবরণ মুত্তাকিনদেরকে যে ওয়াদা করা হয়েছে তাতে বিশুদ্ধ, স্বচ্ছ, সুনির্মল পানির নহর দ্বারা, দুধের নহর দ্বারা, যা স্বাদ সম্পূর্ণ অবিকৃত থাকবে, আর এমন শরাবের নহর যা পানকারীদের কাছে খুবই সুস্বাদু মনে হবে, আর শোধিত মধুর নহর দ্বারা থাকবে, আর তাদের জন্য সেখানে সব রকমের ফল পাকড়া থাকবে, আর থাকবে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা বিরাজমান। এরা কি তাদের সমান হতে পারে যারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকতে বাধ্য হবে, আর ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে, আর সেই পানি তাদের নাড়ি ভুড়ি টুকরা টুকরা করে ফেলবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম জান্নাতীদের বিবরণ আর জাহান্নামীদের খাদ্য খাবার। এখন সেখানে তাদের, আমরা যদি 14 নম্বর সূরা ইব্রাহিমের 49, 50, 51 আয়াতগুলি দেখি, আল্লাহ বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাখশা উজুহাহুমুন নার লিয়াজজিয়াহুমুল্লাহু কুল্লু নাফসিম মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে, ওরা শিকলে বাঁধা অবস্থায় থাকবে, তাদের কাপড় চোপড় পরিশ্রদ হবে আলকাতরার, আর মুখ থেকে আগুন ছড়াবে। আল্লাহ তাআলা প্রত্যেকটি লোককে ন্যায্য পারিশ্রমিক দিবেন যা সে কামাই করেছে। সেই জন্যই তো এই ব্যবস্থা, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব নেবেন। তাহলে আমরা বুঝতে পারলাম পরকালে একজন জাহান্নামীদের অবস্থা আর জান্নাতীদের বিবরণ আমরা জানলাম। আমরা যদি এই কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 25 থেকে 37 আয়াতগুলি দেখি, যেখানে বলা হচ্ছে, আর যার লিখিত রেকর্ড বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় হায় আফসোস, আমাকে যদি আমার রেকর্ড, আমার আমলনামা দেওয়া নাই হতো তাই ভালো ছিল।
আমার জানা ছিল না যে আমার আবার একটি হিসাবও আছে। হায় আফসোস, মরণ যদি আমার সব কাজ চুকিয়ে দিতে পারত। আমার ধনসম্পদ তো কোনো কাজেই আসলো না। হায় আমার রাজত্ব নিশ্চিহ্ন হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া। তখন আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সল্লু তুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। পৃথিবীর এই যে বডি, এই বডি জান্নাতে জাহান্নামে যাচ্ছে না। জাহান্নামীদের বডি ব্যাপারে এখানে বলা হচ্ছে, ওকে ধরো আর ওর গলায় জোয়াল চাপিয়ে দাও, তারপর ওকে দোজকে নিক্ষেপ করো, ওকে 70 গাছ শিকল দিয়ে জড়িয়ে রাখো। এই লোকটা যে মহামহিম আল্লাহ তাআলার উপরে মোটেই আস্থাবান ছিল না, আর অসহায় ফকিরদেরকে খাবার দেওয়ার ব্যাপারে মোটে উৎসাহ দিত না, তাই আজকে এখানে তার কোনো বন্ধু নেই। আর পুঁজ ছাড়া তো তার জন্য খাবার বলতে কিছুই নেই, যা গুনাহগাররা ছাড়া আর কেউ খাবে না। তো এখানে আমরা দেখলাম জাহান্নামীদের বডি হচ্ছে 70 গজ শিকল দিয়ে পেঁচানো। তাহলে কত বড় হবে? আর এই শিকল আমরা যদি দেখি, একটি জাহাজকে যখন নোঙর করা হয় তখন একটি শিকল সেখানে ফেলে দেওয়া হয়। তো এই শিকল যদি 70 গজ শিকল দিয়ে পেঁচানো হয় তাহলে কি অবস্থা হবে? এখন এই রবের কিংডমে, এই কিংডম থেকে যে বডিটা আল্লাহ আমাদেরকে দিলেন, যে বডিতে, যে হিউম্যান বডি মানুষকে দেওয়া হয়েছে, এই বডির ভিতরে যে নফস আল্লাহ দিলেন, আসল উদ্দেশ্য কি? রবের কিংডমে যারা আহসানু আমালা করবে, সর্বোত্তম কাজ করবে, তারা পরকালে পার পেয়ে যাবে। আর যারা বলছে, যেমন ভারতীয় ফিল্মের অনেক ডায়লগ আমরা শুনি, শাহরুখ খান বা অন্যান্য যারা আছে, খাও পিও মौज করো 2 দিন কি জিন্দেগি है। তো এই ধরনের যারা স্লোগান দিবে তারা পরীক্ষায় পাশ করতে পারবে না। 67 নম্বর সূরা আল মুলক, রবের কিংডম, এর প্রথম দুটি আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যার হাতে কর্তৃত্ব রয়েছে তার এই দেশের, এই রাজ্যের, এই কিংডমের, আর তিনি সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম। তিনি তো প্রতাপশালী ও পরম ক্ষমাশীল। তাহলে এই যে পরীক্ষার হল, এই যে রবের কিংডম, নাস্তিকরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, যেটি আমরা কোরআনের 45 নম্বর সূরা আল জাসিয়ার 23-24 আয়াত দুটিতে দেখতে পাই। আল্লাহ বলেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি আলা বাসারিহি গিশাওয়া। এই দুটি আয়াতের অনুবাদ হচ্ছে, তুমি কি সেই লোকটির অবস্থা দেখোনি যে নাকি নিজের খেয়াল খুশিকে উপাস্য হিসেবে মেনে নিয়েছে, আর আল্লাহ কি করেছেন? তার সদবোধ থাকা সত্ত্বেও পথভ্রষ্ট করেছেন। কেন পথভ্রষ্ট করেছেন? কারণ সে তার নফসকে, এই বডিকে আর এই নফসকে নিয়ে সে আল্লাহকে ভুলে বসেছে। আর এই বডি আর নফস মিলে নিজেই উপাস্য হিসেবে চলাফেরা করেছে। তাই আল্লাহ তার কি করেছেন? তার কানে, তার মনে সিলমোহর করে দিয়েছেন, আর তার চোখের উপরে পর্দা রেখে দিয়েছেন। সুতরাং এমন লোককে আল্লাহ ছাড়া আর কেই বা সুপথ দেখাতে পারবে? তোমরা কি মোটেই বুঝবে না? 24 বলা আছে, আর কাফেররা বলে, এই পার্থিব জীবন ছাড়া আর তো কোনো জীবন আমাদের নেই, এখানেই আমরা মরি বাঁচি, আমাদের মৃত্যু ঘটে কালের নিয়মে। অথচ তাদের কাছে এজন্য কোনো তথ্য নেই, শুধু কল্পনা ছাড়া। নাস্তিকরা শুধু কল্পনা নিয়েই
জগতে মৌজ করে যাচ্ছে। মূলত এই পৃথিবী হচ্ছে পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিতে হবে, রেজাল্ট পেতে হবে পরকালে। এই নাস্তিকরা পৃথিবীতে এদের খাওয়া দাওয়ার ব্যাপারটি নিয়েও আল্লাহ 47 নম্বর সূরা মুহাম্মাদের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আর যারা অবাধ্য কাফের তারা তো ভোগ বিলাসে মত্ত থাকে, আর ওরা তো জানোয়ারগুলোর মতোই খায় দেয়, ওদের ঠিকানা জাহান্নাম। তো এখন চিন্তা করে দেখুন, এই পৃথিবী নিয়েই যদি আপনি আমি পড়ে থাকি তাহলে চলবে না। আর 78 নম্বর সূরা নাবা এর যদি 21 থেকে 30 আয়াতগুলিতে দেখি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআ ওয়া বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে, অবাধ্য বিদ্রোহীদের ঠিকানা হচ্ছে তাই। সেখানে তারা যুগ যুগ ধরে কাটাবে, সেখানে তারা ঠান্ডা কিছু থাকতে পারবে না, পানীয় বলতে কিছুই পাবে না, ফুটন্ত পানীয় প্রবাহিত পুঁজ ছাড়া, পূর্ণ মজুরি হিসেবেই। নিশ্চয় আখেরাতের হিসাব হবে এমন আশা তারা মোটেই করতো না। আর তারা আমার আয়াতসমূহ মিথ্যা জেনেছে, মিথ্যা প্রমাণের চেষ্টায় মেতেও রয়েছে। তাই তো আমি প্রত্যেকটি জিনিস রেকর্ড করে সযত্নে রেখে দিয়েছি। এখন তোমরা চাকতে থাকো, আমি তোমাদের আযাব ছাড়া আর কিছুই তো বাড়িয়ে দিব না। তাহলে আমরা বুঝলাম যে যারা এই পৃথিবীতে নাস্তিক সমাজ রয়েছে তারা ভিন্ন, আর আস্তিক সমাজ রয়েছে তারা ভিন্ন। নাস্তিক সমাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে 2 নম্বর সূরা আল বাকারার 200 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, এই নাস্তিকদের আসল স্লোগানটা কি? হে আমাদের রব, এই দুনিয়াতেই আমাদেরকে ভালাই দাও, বস্তুত পরকালে তাদের কোনো অংশ থাকবে না। আর আস্তিক সমাজ তারা কি করে? দুনিয়া এবং আখেরাত নিয়ে ব্যস্ত থাকে। তাই তারা বলে, অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। 2 নম্বর সূরা আল বাকারার 201 এবং 202 আয়াত দুটিতে বলা হচ্ছে, মানুষের মধ্যে কিছু মানুষ বলে, হে আমাদের রব, এই দুনিয়ার বুকে আমাদেরকে ভালাই করো, আর আখেরাতেও আমাদেরকে ভালাই করিও, এবং দোজখের আগুন থেকে আমাদেরকে বাঁচাইও। এরাই তো সেই দল যারা নিজেদের কামাইয়ের অংশ ভোগ করবে, আল্লাহ শিগগিরই হিসাব নেবেন। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কনস্টিটিউশনে বলে দিয়েছেন যে একজন মানুষ এই পৃথিবীতে দুটি জিনিসের সমষ্টি হিসেবে চলাফেরা করে। একটি হচ্ছে মাটি থেকে তৈরি বডি, আর একটি হচ্ছে নফস, তার ব্যক্তিত্ব। তো মানুষ এই মাটির বডি যখন জন্ম নেয় তখন এই মাটির বডির ক্ষয় রয়েছে, যেটি আমরা কোরআনের যদি 40 নম্বর সূরা আল মুমিন এর 67 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আসুন আমরা একটু দেখে নিই। এই যে বডি আমাদের, এই বডি কিভাবে ইনক্রিজ হয় সেটি আমরা এখানে দেখতে পাবো। আল্লাহ বলছেন যে তিনি তো তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এই বডি, তারপরে শুক্র থেকে, তারপরে রক্তপিণ্ড থেকে, তারপরে শিশুর ভূমিষ্ঠ করিয়ে থাকেন, তারপরে যাতে তোমরা নিজেদের যৌবনে উপনীত হতে পারো, তারপরে যেন তোমরা বার্ধক্যে উপনীত হতে পারো, আর তোমাদের মধ্যে কেউ আগেই মারা যায়, আর তোমরা সবাই যেন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পৌঁছাতে পারো, আর তোমরা যেন বুঝতে পারো। আর 68তে বলা হচ্ছে, তিনি তো সেই মহান যিনি বাঁচিয়ে তোলেন আর মৃত্যু দান করেন, তারপরে তিনি যখন কোনো কাজ সম্পূর্ণ করতে চান তখন সেই জন্য শুধু বলেন এটা হতে হবে, আর তা আস্তে আস্তে হতে চলে যায়।
এই হিউম্যান বডি জান্নাতে যাচ্ছে না, জাহান্নামেও যাচ্ছে না, যা আমরা এই 40 নম্বর সূরা আল মুমিনের 67 নম্বর এবং 68 নম্বর আয়াত দুটি থেকে জানলাম। কারণ এই বডি এখান থেকেই, এর শেষও এখানে। কিন্তু ব্যক্তিত্বের ব্যাপারে যখন আমরা এই কোরআন থেকে জানব, তখন ব্যক্তিত্ব হচ্ছে, এই ব্যক্তিত্ব, এই নফস এই বডিতে রয়েছে। সেই নফস 3টি গতিতে চলতে পারে। একটি গতি হলো আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলে, তাই সে পরকালে তার মনের মতো, তার ইচ্ছার মতো একটি বডির ভিতরে চলে যাচ্ছে জান্নাতে যাওয়ার জন্য, যেটিকে বলা হয় নফসে মুতমাইন্না। 89 নম্বর সূরা আল ফাজর এর 27, 28, 29, 30 এই আয়াতগুলি যদি আমরা দেখি, তাহলে সেখানে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না যাকে বলা হয় পরিতৃপ্তি আত্মা, আমরা বাংলা ভাষায় বলি। তো এই ব্যক্তিত্ব যখন এই বডি থেকে চলে যায়, তখন সে তার মন মতো বডিতে চলে যায়। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শোনো হে পরিতৃপ্ত আত্মা, নিজ রবের দিকে চলো এবারে, এই বডি ছেড়ে, এই হিউম্যান বডি ছেড়ে, এই পৃথিবীতে ছেড়ে, জড় বডি ছেড়ে জগৎ থেকে অন্য জগতে চলে যেতে হবে। কারণ আমরা জেনেছি সূরা ইব্রাহিম থেকে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত, 14 নম্বর সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে বলা হচ্ছে, জান্নাত এবং জাহান্নামে জড় জগতের বডি যাবে না, কেননা এই জগৎ আর পরজগৎ একেবারে আলাদা। তো এই জগতের মাটি দিয়ে তৈরি এই জড় বডি, আর ওই জগতের ব্যক্তিত্ব আল্লাহ তাআলা এই জড় বডির ভিতরে দিয়ে পরীক্ষার হলে তিনি এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিয়ে পাঠিয়েছেন, এই কনস্টিটিউশন দিয়ে। তো আল্লাহ বলছেন যে এবার তুমি নিজ রবের দিকে চলো, তুমি তার উপরে সন্তুষ্ট ছিলে আর তিনিও তোমার উপরে খুশি হয়েছেন, তাই তুমি এবার আমার নেক বান্দাদের দলে শামিল হয়ে যাও, আর আমার জান্নাতেই তোমাকে প্রবেশ করাচ্ছি, ওয়াদখুলি জান্নাতি। আর এক নফস রয়েছে যাকে বলা হয় নফসে আম্মারা। 12 নম্বর সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলা আছে, ইন্না নফসা লা আম্মারাতুম বিসু, নিশ্চয় এই যে নফসে আম্মারা, নফসে আম্মারা সবসময় কি করে, মানুষকে কুকর্মের দিকে নিয়ে যায়। কুকর্ম নফস করে না, কুকর্ম করার জন্য বডিকে ব্যবহার করতে হয়, কিন্তু নফসে আম্মারা নিয়ে যায়। তাই সে খুনি হয়, তাই সে গুম খুন হত্যাকারী হয়, অন্যায় অবিচার ঝগড়াকারী হয়, এবং আরো অনেক কিছু হয় যা আমরা রবের কিংডমে দেখতে পাচ্ছি। তো এই নফসে আম্মারা, সে যে বডিতে যাচ্ছে সেই বডির ব্যাপারে আমরা জানলাম, 70 গজ শিকল দিয়ে পেঁচানো দোজকের বডি। আর 75 নম্বর সূরা কিয়ামা তার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লাওয়ামা বলা হয় এই যে নফস, সে হচ্ছে অনুতপ্তকারী। যখন নফসে লাওয়ামা কোনো কাজ করে বসে, তখন সে অনুতপ্ত করে ফেরত আসে। তো ফেরত আসলে সে নফসে মুতমাইন্নার সাথে হয়ে যায়। আর যদি অনুতপ্ত না করে, হিংসা, পরনিন্দা, অহংকার এইসব গর্ব করতে থাকে, তখন সে নফসে আম্মারার সাথে মিশে যায়। তো জগতে যারা নিজেদের বডিকে নফসে
বডিকে নফসে মুতমাইন্নাকে এবং নিজের বডিকে রবের বিধান মতে চালিয়েছে, তারাই কেবল কোরআন মেনেছিল এই পৃথিবীতে। তাই তারা এই কোরআন স্টাডি করেছিল, কোরআন নিয়ে গবেষণা করেছিল। কারণ আল্লাহ বলেন ৯৬ নম্বর সূরার প্রথম ৫টি আয়াতে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এটি তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, ইনসানকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রব দয়া করবেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইনসান যা জানে না, আল্লাহ ইনসান কলমের সাহায্যে শিখে এবং রবের গ্রন্থ পড়ে সেটি জানতে পারে। কারণ ৫৫ নম্বর সূরা আর রহমানের প্রথম ৪টি আয়াতে বলা হচ্ছে, আর রহমান ও আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। করুণানিধান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন। তারপরে তা বয়ান করার শক্তি দিয়ে থাকেন। তিনিই মানুষকে সৃষ্টি করেছেন। তো নফসে মুতমাইন্না সবসময় কোরআন নিয়ে ব্যস্ত থাকে। তার চলাফেরা, উঠা বসা, তার সামাজিক জীবন, তার ব্যক্তিত্বের জীবন, তার রাষ্ট্রীয় জীবন সব পরিচালনা করে এই রবের কনস্টিটিউশন মতে। তাই সে জান্নাতে চলে যায়, যেটি আমরা ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াত থেকে এবং ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদার ৩০ থেকে ৩২ আয়াতগুলি থেকে জানলাম। পরকালে তাদেরকে মন মতো বডি তারা নিতে পারে এবং রবের পক্ষ থেকে পুরস্কার আর সংবর্ধনা রয়েছে। কিন্তু দোজকি নেতা, নেত্রী এবং কর্মী সমাজ যারা রয়েছে, তাদের বডি সব একই রকমের হবে। কারণ তারা নফসে আম্মারার অনুসারী ছিল, যত কুকর্ম সব তারা করে গিয়েছিল, যার কারণে পরকালে তাদের আর কোনো ধরনের রিহাই নেই। তারা চলে যাবে সেই ৭০ গজ শিকল দিয়ে পেঁচানো বডিতে, আর চিরকাল সেই দোজকে থাকবে। এরাই রবের কিংডমের সবচেয়ে নিকৃষ্ট লোক ছিল এবং নিজেদেরকে আবার এরা বলতো যে আমরা তো কিতাবধারীদের অন্তর্ভুক্ত, আমরাও তো কোরআন মানি। তো কোরআন মুখে বলা আর রাস্তায় এসে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান দেওয়া আলাদা জিনিস, আর কোরআন মতে নিজেদের ব্যক্তিত্বকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলাফেরা করা আলাদা জিনিস। এটা শুধু নফসে মুতমাইন্না যেসব বডিতে রয়েছে তারাই কেবল পারে। তবে সবাইকে আল্লাহ তাআলা ইচ্ছার উপরে রেখেছেন আস্তিক হওয়ার ব্যাপারে, নাস্তিক হওয়ার ব্যাপারে, যার প্রমাণ এই কনস্টিটিউশন বলে 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কালমুহলি ইয়াশফিল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে তো এই মহাসত্য এসেছে, যার খুশি ঈমান আনবে, যার খুশি অস্বীকার করবে। আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি, তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এই এমন ফুটান্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে, তা যেন গলানো তামা, আর মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরকালে নাস্তিকরা সবাই জাহান্নামে যাচ্ছে, আর এই কালে আস্তিক নাস্তিক তারা সবাই মিলে স্বাধীনভাবে পূর্ণ স্বাধীনতা নিয়ে জীবন কাটাতে পারছে। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, আর এই বিধানের উপরে সবাই চলতে পারছে। কিন্তু ৯৮ নম্বর সূরা আল বাইয়িনা এর ৬, ৭, ৮ এই ৩টি আয়াত থেকে আমরা জানব, নিশ্চয় কিতাবধারীদের মুসলমানদের মধ্যে যারা আয়াত গোপন করে ও আল্লাহ তাআলার সাথে শরীক করে, এরা জাহান্নামেই চিরকাল বাস করবে। এরাই তো সেই দল যারা সারা জাহানের মধ্যে নিকৃষ্ট, একথা সত্য সুনিশ্চিত।
নিশ্চয় যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে তারাই যে গোটা সৃষ্টি জগতের মধ্যে সেরা। তাদের পারিশ্রমিক হিসেবে তাদের রবের নিকট চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত রয়েছে, যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বাস করবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও যে আল্লাহ তাআলার উপরে খুশি। এ হচ্ছে তার জন্য যে নাকি নিজ রবের শাস্তিকে ভয় করে চলে। আশা করি এই যে হিউম্যান বডি আর এই যে নফস, এগুলির ব্যাপারে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আল্লাহ আমাদের সকলকে কোরআন মতে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।